প্রিয় দর্শক মণ্ডলী, আসলে যে প্রশ্নটা আমাকে করেছেন যে কখন থেকে আমার উপস্থাপনা যাত্রাটা শুরু। আমি যখন ক্লাস 4-এ পড়ি, আমার খুব ভালো করে মনে আছে, তখন আমি ইত্যাদি যে প্রোগ্রামটা হয় বিটিভি চ্যানেলে, তখন আমি সেটা দেখি এবং আমার খুব বেশি ভালো লাগে যে এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে কথা বলে। আর তারপরেই একটু একটু ভালো লাগাটা শুরু হয়। এরপরে যখন আমি কলেজ লাইফে চলে আসি, একজন কলেজ প্রভাষকের উপস্থাপনা দেখে সরাসরি মুগ্ধ হই এবং তারপরে এটার প্রতি আস্তে আস্তে কাজ করতে থাকি। প্রশ্ন যে এত উপস্থাপক থাকতে কেন আমি হানিফ সংকেত স্যারকে বেছে নিলাম না। যখন আমি উপস্থাপনাটা শুরু করলাম তখন মনে হলো যদি উপস্থাপনা কাউকে দেখে কপি করতে হয় বা কারো কাছ থেকে শিখতে হয়, তাহলে যিনি বাংলাদেশ তথা বাংলাদেশের বাইরেও ব্যাপক জনপ্রিয় একজন উপস্থাপক হানিফ সংকেত স্যার আছেন, হাই প্রোফাইলের, তাকে আমি সিলেক্ট করব। আর তারপরেই হানিফ সংকেত স্যারের ভিডিওগুলো আমি নিয়মিত দেখি, অনুসরণ করি এবং যত্ন সহকারে ভিডিওগুলো দেখে সেখান থেকে শেখার চেষ্টা করি। তারপরে আমি আস্তে আস্তে মঞ্চ উপস্থাপনা শুরু করি এবং এখন পর্যন্ত সেটা আমি চালিয়ে যাচ্ছি। আমার মূলত বেড়ে ওঠা আমার হোম ডিস্ট্রিক্ট কুড়িগ্রাম জেলা। আর যদি আমি ফুল পরিচয় দিই তাহলে হবে আমার কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার নায়কেরহাট সংলগ্ন নতুন গ্রামে আমার বাড়ি এবং সেখানে আমার বেড়ে ওঠা। আমি 2016 সালের শেষ প্রান্তে গাজীপুরে আসি এবং এখন পর্যন্ত ছোট বড় গাজীপুরে যেহেতু আমি থাকি, গাজীপুর তথা গাজীপুরের বাইরেও টোটালি আমার 200-র উপরে মঞ্চ উপস্থাপনা অলরেডি হয়েছে এবং সামনে আরও অনেক ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আসলে যদি বলি যে কি কি অভিজ্ঞতার শিকার হয়েছি বা সম্মুখীন হয়েছি, এটা বলে শেষ করা যাবে না। অনেক মঞ্চ উপস্থাপনায় গিয়ে বা স্টেজে গিয়ে অনেক রকম অভিজ্ঞতার শিকার হই। তারপরেও আমি দুটো শেয়ার করার চেষ্টা করছি যদি একটু সময় থাকে, নাহলে ভিডিওটা হয়তো বা লেন্থ হয়ে যাবে অনেক। 2017 সালে আমার মনে আছে আমি একটা স্টেজ উপস্থাপনা করার জন্য যাই। সেখানে একজন মেয়ে উপস্থাপনার জন্য আগে রেডি ছিলেন লোকাল। তারপরে যখন আমি যাওয়ার পরে আমাকে কোনোভাবেই সুযোগ দিতে চাচ্ছিলেন না। এক পর্যায়ে আমি তাকে অনেক রিকোয়েস্ট করে আমি সুযোগটা নেই এবং শেষ পর্যন্ত তাকে বুঝাই যে আসলে এখানে আমাকে টাকার বিনিময়ে ইনভাইট করা হয়েছে, এই কারণে আমি এসেছি, না হলে আসতাম না। তখন সে আমাকে এক পর্যায়ে ছেড়ে দেয় এবং যখন আমি উপস্থাপনা করি সেই মূলত আমার সবচেয়ে বড় একজন ভক্ত হয়ে আমার পাশে দাঁড়ায় এবং এখন পর্যন্ত সে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে।